কাঁটাতারের বেড়া নিয়ে থমথমে পরিস্থিতি বিরাজ করছে সীমান্ত এলাকাগুলোতে টহল জোরদার করে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সতর্কতামূলক প্রচারণা চালাচ্ছে বিজিবি। বর্তমানে কিছুটা উত্তেজনা কমলেও আন্তর্জাতিক আইন অমান্য করে বিএসএফের বেড়া নির্মাণ ও সীমান্ত হত্যায় ক্ষুব্ধ স্থানীয়রা। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে টুম্পা আফরোজের রিপোর্ট। সাতক্ষীরার ভোমরা লক্ষ্মীদারি সীমান্ত এলাকার বিপরীতে ভারতের ঘোজাডাঙ্গা এলাকার ৩০০ গজের ভিতরে পরপর ৪টি গুলির ঘটনার পরে থমথমে অবস্থা বিরাজ করছে। সীমান্তের ৩০০ গজ জুড়ে সীমান্তবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে। গত রোববার সীমান্তে লক্ষ্মীদারি এলাকার স্থানীয় কৃষক নজরুলের জমি চাষাবাদের সময় বিএসএফ বাধা দিলে এই সংকট সৃষ্টি হয়। পতাকা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আগামী বৃহস্পতিবার দুই দেশের সার্ভেয়ার কর্তৃক জমি জরিপ করার কথা রয়েছে। জমি জরিপের পর পরিস্থিতি স্বাভাবিক হবে বলে প্রত্যাশা স্থানীয়দের। থমথমে অবস্থা চলছে সীমান্তে। এখন শান্তিপূর্ণভাবে আমরা থাকতে চাই, আর যেন কোনো পরিস্থিতি উল্টা পথে খারাপের দিকে না যায়, আমরা সেভাবে সেই কাম্য করি। এদিকে টানা ৪ দিনের উত্তেজনার পর সীমান্তের ওপারে বিএসএফ এর সড়ক ও কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ হওয়ায় কিছুটা শান্ত চাঁপাইনবাবগঞ্জের চৌকার পরিস্থিতি। তবে বিএসএফ কড়া অবস্থানে আছে জানিয়ে অবৈধভাবে সীমানা পার হতে সচেতনতামূলক প্রচারণা চালাচ্ছে বিজেপি। উত্তেজনা কমলেও শুক্রবার রাতে জেলার আজমপুর সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় বিএসএফ এর গুলিতে ২ বাংলাদেশি আহতের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, চৌকা সীমান্তে বাধা পাওয়ায় ক্ষুব্ধ হয়ে অন্য সীমান্তে আগ্রাসী মনোভাব দেখাচ্ছে বিএসএফ। এদিকে লালমনিরহাট দহগ্রাম সীমান্ত এলাকায় বর্তমানে শান্ত পরিস্থিতি বিরাজ করছে। যে কোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত রয়েছে বিজেপি। টুম্পা আফরোজ, নিউজ ডেস্ক, দেশ টিভি।